প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আরেকটা প্রশ্ন নিয়ে এসেছি। এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় খুব পড়ে, তাহলে এই ধরনের প্রশ্ন খুব ভালো করে নিতে হবে। এখানে দেখো কি কি প্রশ্নে কি কি দেওয়া আছে। আমি আগেই বলেছি লেখচিত্রটা খুব ভালো করে দেখতে হবে এবং ভালো করে দেখে বুঝতে হবে যে আমাদের কি কি প্রশ্ন দেওয়া আছে এবং কিভাবে সেটা সমাধান করতে হয়। তো দেখো প্রশ্নটা আগে পড়ে নিই কী দেওয়া রয়েছে এবং সেখান থেকে আমরা কি নির্ণয় করতে পারি। একটি বস্তুর বেগ সময় লেখচিত্র দেখানো হচ্ছে। বেগ সময়, এটা সময় সেকেন্ডে দেওয়া রয়েছে, আর এটা বেগ দেওয়া আছে মিটার পার সেকেন্ড। ঠিক আছে। ও এ কী ধরনের গতি নির্দেশ করে? ও এ বি কী ধরনের গতি নির্দেশ করে এবং বিসি কী ধরনের গতি বোঝায়? বস্তুর ত্বরণ কত? বস্তুর মন্দন কত? এ ও বি, এ থেকে বি পর্যন্ত বস্তুটি কত দূরত্ব বা সরণ অতিক্রম করে? খুবই সহজ। ঠিক আছে। দেখো প্রশ্ন নম্বর এতে কি বলা হয়েছে? ও এ, দেখো ও এ, এই যে ও এ কী ধরনের গতি নির্দেশ করে? ঠিক আছে। এখান থেকে ও এ খুব ভালো করে যদি রিড করো তাহলে আমরা দেখতে পাচ্ছি 0 থেকে 4 সেকেন্ড, কত সময় লেগেছে? 4 সেকেন্ড। গতিবেগ কিন্তু বাড়ছে, কত রয়েছে? 6, তাই তো? এখানে কত রয়েছে? 6। এই পয়েন্টে যদি আমরা ধরি তাহলে 6। এই পয়েন্টে যদি ধরা হয় তাহলে এখানে সময় দেওয়া নেই যদিও, ঠিক আছে। তাহলে দেখো এখানে যদি সময় যদি 1 হতো, এখান থেকে এখানে এটা দেওয়া নেই, তাহলে এটা কি আমরা বলতে পারি সমমন্দন। তাহলে ও এ কী ধরনের গতি? ও এ হচ্ছে আমাদের সমমন্দন, ত্বরণ। ত্বরণ বেড়ে বেড়ে যাচ্ছে, বেগটা বেড়ে বেড়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে ও এ হচ্ছে আমাদের ও এ সমত্বরণ, সমত্বরণ, সমত্বরণ। ঠিক আছে। বি কি বলেছে? এ বি কী ধরনের গতি? দেখো এখানে বি কিন্তু যেহেতু 6, এই প্রতিটা পয়েন্টে কিন্তু 6 রয়েছে, তাই তো? তাহলে সমবেগ, তাহলে হচ্ছে এ বি হচ্ছে আমাদের সমবেগ। এ বি কিন্তু রয়েছে সমবেগ, বেগের কিন্তু কোনো পরিবর্তন হয়নি, সমবেগ। আর দেখো সিতে কি রয়েছে? সি রয়েছে বিসি কী ধরনের? বি থেকে সি, দেখো এখানে গতিবেগ কত ছিল? 6, আস্তে আস্তে সেটা 0 হয়ে গেছে। এখানে গিয়ে কত হয়েছে? 0। তাহলে গতিবেগ কমছে, গতিবেগ কমছে মানে কি? তাহলে এর কিন্তু মন্দন হবে। তাহলে আমাদের বিসি হচ্ছে সমমন্দন, বিসি সমমন্দন, সমমন্দন। ঠিক আছে। ডি, বস্তুর ত্বরণ কত? আমরা ত্বরণটা বের করবো। দেখো এখানে আমরা ত্বরণটা বের করতে পারছি, ঠিক আছে। ত্বরণের সূত্র কি হয় সেটা আগে জানতে হবে। ত্বরণের সূত্র হয়, ত্বরণ এর সূত্র হয় ভি মাইনাস ইউ বাই টি। অন্তিম গতিবেগ কত আছে? দেখো 6। প্রাথমিক গতিবেগ কত আছে? দেখো 0। কত সময় লেগেছে? 4। ব্যাস, ঠিক আছে। তাহলে 6/4, 2, 3, 2 দিয়ে কাটলে 2, 3, 2 দুগুণে 4, তাহলে 1.5, 1.5 একক কী হবে? ত্বরণ আছে, তাহলে মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়ে গেছে, ত্বরণ হয়ে গেল। এরপরে রয়েছে বস্তুর মন্দন কত? মন্দন, দেখো এই পয়েন্টে মন্দন আছে বিসিতে, তাহলে ই মন্দন, মন্দন, মন্দন। ঠিক আছে। তাহলে এখানে আমরা করবো ভি মাইনাস ইউ বাই টি। ঠিক আছে। অন্তিম গতিবেগ কত আছে? 0। অন্তিম গতিবেগ রয়েছে 0, মাইনাস ইউ কত আছে? দেখো ইউ রয়েছে 6, 6। এখান থেকে এখানে কত সময় লেগেছে? তাহলে 16 থেকে 10 যদি বিয়োগ করে দিই তাহলে আছে 6। ঠিক আছে, 6। তাহলে হয়ে গেল মাইনাস 6/6, অর্থাৎ মাইনাস 1 মিটার পার সেকেন্ড। মাইনাস কেন হলো? কারণ মন্দন হলে সেটা মাইনাস হয় এবং ত্বরণ হলে সেটা প্লাস হয়, এটা তোমরা জানো, এই তো। কোশ্চেন নাম্বার এফ। এফে কি রয়েছে দেখো, আগে দেখে নাও। এ থেকে বি পর্যন্ত বস্তুটির দূরত্ব বা অতিক্রম কত? এ থেকে বি মানে এই পর্যন্ত, এ থেকে বি। তাহলে এ থেকে বি যে আমাদের গ্রাফ রয়েছে, বেগ সময়, এই তার যদি আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারি তাহলে কিন্তু তার দূরত্ব বা বেগ এর ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো, নির্ণয় করতে হবে এর ক্ষেত্রফল। তাহলে আমরা এফ এর ক্ষেত্রফল বার করছি, কোনটা? এই এ বি ইডি, ঠিক আছে। ক্ষেত্রফল, ক্ষেত্রফল কার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে? এ বি ইডি, এ বি ই ডি। ঠিক আছে। তাহলে এটা একটা কি? এটা একটা রেক্ট্যাঙ্গেল বলতে পারি, তাই তো। দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তাই তো। তাহলে কত দৈর্ঘ্য এবং কত প্রস্থ রয়েছে দেখে নাও। ঠিক আছে। এর দৈর্ঘ্য কত হচ্ছে দেখো, বা এর দৈর্ঘ্য এইটা হচ্ছে 6 - 0 মানে 6। ঠিক আছে। এটা আয়তাকার, তাই তো। তাহলে দৈর্ঘ্য গুণিত প্রস্থ হয় তার ক্ষেত্রফল। তাহলে আমাদের
এইটা হচ্ছে আমাদের কত 10 মাইনাস 4 মানে হচ্ছে 6 গুণিত, ঠিক আছে। এই দৈর্ঘ্যটা কত হচ্ছে 6 মাইনাস 0 মানে হচ্ছে 6 36 36 36 হবে 36, ঠিক আছে। তাহলে ক্ষেত্রফল হচ্ছে 36 মিটার স্কোয়ার ক্ষেত্রফল। অতএব এ থেকে এ থেকে এ থেকে বি পর্যন্ত এ থেকে বি পর্যন্ত বস্তুটির এ থেকে বি পর্যন্ত বস্তুটির দূরত্ব সমান 36 মিটার। এটাই আমাদের উত্তর হবে, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো এই ধরনের যদি আমরা কোনো অঙ্ক করে থাকি যে তার ক্ষেত্রফল কি দূরত্ব বের করতে হবে, যদি সেটা বেগ সময় লেখচিত্র থাকে, তাহলে তার ক্ষেত্রফল যদি আমরা নির্ণয় করতে পারি তাহলে কিন্তু তার দূরত্ব বা সরণ বের করতে পারি, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কেমন লেগেছে সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে। এছাড়াও এই ধরনের ভিডিও পেতে আমাদের অ্যাপ রয়েছে। আমাদের অ্যাপের নাম হচ্ছে পাই এডুকেশন। এই অ্যাপটি ডাউনলোড করার আমাদের দুটো পদ্ধতি রয়েছে। প্রথম পদ্ধতি হচ্ছে আমাদের অ্যাপ পাই এডুকেশন অ্যাপটি ডাউনলোড করার প্রথম পদ্ধতি হচ্ছে অ্যাপ লিঙ্ক আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। ওখানে ট্যাপ করলে আমাদের এই অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে এবং সেখান থেকে এই অ্যাপের মধ্যে আমাদের প্রচুর প্রশ্ন উত্তর, প্রচুর প্র্যাকটিক্যাল কিন্তু করে দেওয়া রয়েছে। এছাড়াও আরেকটা পদ্ধতি রয়েছে, সেটা হচ্ছে গুগল প্লে স্টোরে যাবে এবং সেখানে পাই এডুকেশন লিখবে, তাহলে কিন্তু আমাদের অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে। এবং আমাদের অ্যাপের মধ্যে আমরা দেখাবো অন্য দিন যে আমাদের অ্যাপের মধ্যে কী কী রয়েছে। প্রচুর প্র্যাকটিক্যাল রয়েছে, কোশ্চেন অ্যান্সার রয়েছে, এই ধরনের প্রচুর প্রশ্ন কিন্তু রয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার অবশ্যই করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও। এবং আমাদের অ্যাপটি যদি ডাউনলোড করো, আমাদের অ্যাপের মধ্যে প্রচুর প্রশ্ন কিন্তু করে দেওয়া রয়েছে, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই সহায়তা করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।